হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতা না দুর্ঘটনা? তদন্তের কারণ উদ্ঘাটনের চেষ্টা কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে আপনাদের সাথে আছি আমি MH নিউজ ভোলা। সুপ্রিয় দর্শক, ঢাকা 23 অক্টোবর 2025। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত শনিবার 18 অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সরকার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে, যারা এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। তদন্তের অগ্রগতি ও সন্দেহের তীর, অগ্নিকাণ্ডের সূত্রপাতকে বা কারা করেছে সেই বিষয়ে তদন্ত কমিটি এখনও কোনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি। তবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণ এবং কর্মচারীদের বক্তব্য থেকে কিছু বিষয় উঠে এসেছে। সূত্রপাত: ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী কার্গো ভিলেজের কুরিয়ার সেকশন বা আমদানি পণ্য মজুত রাখার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ: গুদামটিতে তৈরি পোশাক শিল্পের আমদানি করা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল এবং বিভিন্ন ধরনের দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। নাশকতা: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এই ঘটনাটিও জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নাশকতার বিষয়টিও আমলে নেওয়া হবে এবং এ ধরনের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিনও তদন্তের ক্ষেত্রে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বলে জানিয়েছেন। তদন্ত কমিটির সময়সীমা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন হাতে আসার পরই বোঝা যাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ দুর্ঘটনা নাকি সাথে জড়িত রয়েছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যখনই আগুনের সূত্রপাত হয়েছিল তার পাশে ফায়ার সার্ভিস কর্মীরাও দাঁড়িয়েছিল। বিশেষ করে তৈরি পোশাক খাতের কাঁচামাল, পণ্য ও গুরুত্বপূর্ণ স্যাম্পল পড়ে যাওয়ায় রপ্তানিকারকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কিছু বৈদ্যুতিক সরঞ্জামও পড়ে যাওয়ায় প্রকল্পটির অগ্রগতি নিয়েও সংশয় তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে প্রায় 7 ঘন্টা বিমান চলাচল বন্ধ ছিল এবং বর্তমানে বিমানবন্দর চালু হলেও কার্গো সেকশনের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।